আইনের পাঠ পড়ার কথা যেখানে, সেই বালুরঘাট ল কলেজ এখন শাসক দলের দাদাগিরির ঘাঁটি হয়ে উঠেছে। কলেজের ভিতরে চলছে গুণধর ছাত্রনেতা রুবাম লাহার একচেটিয়া রাজত্ব। কেন বলছি, ছবিটা একবার দেখুন। সম্প্রতি কলেজ চত্বরেই একটি লজ্জাজনক ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে এক ছাত্রকে কলার ধরে টেনে হেনস্থা করেন স্বঘোষিত তৃণমূল ছাত্রনেতা রূপম লাহা। হুমকি, ধমকি আর পেশি শক্তির এই প্রদর্শনী দেখে মনে হয় এটা ল কলেজ নয়, মস্তানদের ডেরা। সোশ্যাল মিডিয়াতেও ভিডিও শেয়ার করে তৃণমূলকে আক্রমণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি তৃণমূল ছাত্রনেতার এই আচরণ নিয়ে সরব হয়েছেন জেলা বিজেপির এক নেতা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কালচার শুরু করেছে বলে তার দাবি। একই সঙ্গে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যে কলেজের যে কালচার, তৃণমূলের দ্বারা, ছাত্র পরিষদের দ্বারা যেভাবে, আর বাংলাতে হচ্ছে একই পরিস্থিতি। আজকে দক্ষিণ দিনাজপুরে আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে বালুরঘাট আর আমাদের কোয়েট কলেজে একই অবস্থা হয়েছে। সেই একই অবস্থা ল কলেজে। দুর্ভাগ্যজনক বিষয়, আসলে এটা তৃণমূল কংগ্রেসের, এরা সম্পদ। সুকান্তদা বারবার বলেছে এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। এদেরকে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা করবে, না এদের মধ্যে কোনো অ্যাকশন হবে, না কোনো ব্যবস্থা হবে। এরা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোটে জিতানোর জন্য কাজ করে। আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন নির্বাচনে এই ল কলেজ থেকে নিয়ে এসে ছাত্রদেরকে নিয়ে এসে আর স্ট্রং রুমে এবং গণনা কাউন্টিং রুমে আর রিগিং করা হয়েছিল। তো একই অবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই বাংলার মানুষ এটাকে ভালো চোখে নেবে না, বালুরঘাটের মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। তৃণমূল ছাত্রনেতার ছবি ভাইরাল হতেই চরম বিড়ম্বনায় পড়েছে শাসক দল। এখন এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন জেলা তৃণমূলের এক নেতা। আজকে যে ছবিটা আমি দেখেছি, যেটা ভাইরাল করেছেন এবং সুকান্ত বাবু যে বক্তব্যগুলো রেখেছেন, তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি তার বিরোধিতা করছি। একজন বন্ধু, আমরা অনেক সময় আমরা এই বয়সেও একজন বন্ধুর ওটা দেখলাম একটা টাই ধরে টেনে, আর টাইটা ধরে আছে, দুই বন্ধু হেঁটে যাচ্ছে। এটা বন্ধুত্বপূর্ণ কিনা আমার জানা নেই, এবং এটা মারপিট কিনা আমার জানা নেই। তবে ছবি দেখে যেটা আমার মনে হলো, এটা দুই বন্ধু মিলে একজন বন্ধু আর একজন বন্ধুর টাই ধরে যাচ্ছে। জোর করে কোথাও আমি দেখলাম না জোর করে টেনে নিয়ে যাচ্ছে বা কোনো রকম হিংস্রতা রয়েছে, কোনো রকম প্রভোকেশন রয়েছে, এরকম আমি কোথাও দেখলাম। আর এই ছবিগুলো কবেকার বলতে হবে। এই ছবিগুলো যেটা গতকালেও ভাইরাল হয়েছে, আজকে যেটা ভাইরাল হয়েছে, ছবিগুলো কতকার পরিষ্কার করে বলুন বিজেপি পার্টি। আজকে সুকান্ত বাবুর মতন মানুষ, যিনি একজন সাংসদ, মন্ত্রী এবং কয়েকদিন পূর্ব পর্যন্ত সে পশ্চিমবাংলার বিজেপি সভাপতি ছিলেন, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন উনি। মিথ্যাচারের আশ্রয়। এরকম কোনো ঘটনা সম্প্রতিকালে বালুরঘাট ল কলেজ থেকে শুরু করে বালুরঘাটের এই জেলার কোনো কলেজে এরকম কোনো ঘটনা ঘটেনি সম্প্রতিকালে, আমাদের জানা নেই। শাসক দলের ছাত্রনেতা কলেজের মধ্যেই গুন্ডাগিরি করছেন, সেই ছবি ভাইরাল হতে সবাই নিন্দায় মুখর। আর এই ঘটনা নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের দায় এড়িয়ে গিয়েছেন। আমাকে যতগুলো না আসলে আমি কি করবো? বেকার ফালতু আমি মিডিয়ার কথা অনুযায়ী নাচানাচি করবো নাকি? যে জিনিসটা বেসিক্যালি আমার কাছে যে কোনো কমপ্লেন না আসলে আমি কি করে করবো? ধরেন একটা ছেলে মেয়েদের একটা ধরেন ছেলে মেয়েদের ধরেন কোনো নিজে ওখানে একটা থাকতে পারে, কোনো পার্সোনাল ব্যাপার আছে, ওকে টেনে টেনে নিয়ে গিয়েছে কি করেছিল, কিন্তু আমাকে তো কোনো জানাতে হবে। আমি এতদিন ধরে আমি তো জানিনি, আমি কি করবো? এর আগেও কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তৃণমূলের এক ছাত্রনেতারই বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এরই মাঝে বালুরঘাটের ল কলেজের ঘটনা প্রমাণ করে দিল নেতা কর্মীদের ওপর দলের নিয়ন্ত্রণই নেই। কলেজ বিশ্ববিদ্যালয় মানেই যেখানে মুক্ত চিন্তার চর্চা হওয়ার কথা, সেখানে আজ শুনতে পাওয়া যাচ্ছে হুমকির আওয়াজ। প্রশ্ন তুললেই জোটে মার।
প্রতিবাদ করলেই বালুরঘাট ল কলেজে এভাবে কলার ধরা হয়। তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে ওঠাই দাদাগিরি রুখতে না পারলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। প্রশ্ন একটাই, এর শেষ কোথায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।